নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করলো সরকার। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে, যেখানে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যারা আবেদন করছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। যারা জেনারেল ক্যাটাগরির হয়েও এসসি এসটি মতো সুবিধা আপনারা নিতে চান, তাহলে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, অথচ জানেন না নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে কি জানিয়েছে। তো আপনাদের আজকের ভিডিওতে আমি সেটাই জানিয়ে দেবো। এই নতুন নির্দেশিকার পরে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আরও সুবিধা বা আরও তাড়াতাড়ি আপনাদের সময় বাঁচবে। এবং নতুন নির্দেশিকায় জানানো হয়েছে এই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কি করতে হবে আপনাদের সেটাই আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই যারা ইডব্লিউএস সার্টিফিকেট জন্য আবেদন করতে চান তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়েছেন তারা অবশ্যই দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ইডব্লিউএস সার্টিফিকেট নিচ্ছেন, যারা এসসি বা এসটি না হয়েও শুধুমাত্র তাদের মতো যদি সুবিধা নিতে চান, তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট বা ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট নিতে চান, তো তাদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি রাজ্য সরকার ইডব্লিউএস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার জন্য নতুন একটি নির্দেশিকা জারি করেছে, যা চাকরি প্রার্থী এবং ছাত্রদের জন্য বড় স্বস্তির খবর। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পক্ষ থেকে নতুন এই বিষয়ে সমস্ত জেলা শাসক এবং মহকুমা শাসকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এই নির্দেশিকা এবং ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জেনে নেব, তো আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনি যদি ইডব্লিউএস সার্টিফিকেট নিতে চান, যদি জেনারেল ক্যাটাগরি হন, তাহলে আপনার সেই ইডব্লিউএস সার্টিফিকেট নেওয়ার যোগ্যতা কি রয়েছে। যে সমস্ত প্রার্থীরা তপশিলি জাতি বা এসসি এবং তপশিলি উপজাতি বা এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণের আওতায় পড়েন না, তারা ইডব্লিউএস সংরক্ষণের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি এসটিও নন, এসসিও নন, এসটিও নন এবং ওবিসিও নন, শুধুমাত্র জেনারেল, তো আপনিও কিন্তু এদের মতো যদি সুবিধা নিতে চান তাহলে ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারেন। এর জন্য কিছু নির্দিষ্ট আয় এবং সম্পত্তির মাপকাঠি আপনাকে পূরণ করতে হবে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের আবেদনপত্রের জন্য পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর দ্রুত নিষ্পত্তি করা হয়। অর্থাৎ আপনি আবেদন করলেন ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য, আপনি যোগ্য, কিন্তু আপনার আবেদনটি মাসের পর মাস আর ঝুলিয়ে রাখা যাবে না। আপনার আবেদনটি পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর আপনাকে যেন সাথে সাথে শীঘ্র বা কিছুদিনের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হয়। তো এখানে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন প্রক্রিয়া, তার জন্য দুটো পদ্ধতি রয়েছে। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য দুটো পদ্ধতি রয়েছে, যার এক নম্বর হলো অফলাইন পদ্ধতি। অফলাইন মানে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং সেটা আপনার নিজ ব্লক বা মহকুমা অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীরা নিজ ব্লক বা মহকুমা অফিসে গিয়ে এই বিষয়ে খোঁজখবর নিতে পারেন বা আবেদনপত্র জমা দিতে পারেন। অনলাইনেও আপনারা এই ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটি আপনারা প্রিন্ট করে পূরণ করে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যাল অফিস রয়েছে সেখানে আপনি জমা দিতে পারেন। আর অনলাইনে যে আবেদন সেটা রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটে আবেদনের জন্য নির্দেশিকা রয়েছে, আয়ের সীমা রয়েছে এবং প্রয়োজনীয় কী নথি দিতে হবে আপনাদের সে সম্পর্কেও লেখা আছে ওখানে। তো নির্দেশিকার যে মূল উদ্দেশ্য তা হলো আবেদন প্রক্রিয়াটিকে আরও সহজতর করা এবং যাতে যোগ্য প্রার্থীরা কোনো রকম অসুবিধা ছাড়াই দ্রুত সার্টিফিকেট পেতে পারেন। এই নতুন যে নির্দেশিকা জারি হয়েছে, সেই নির্দেশিকা জারি হয়েছে কিন্তু ওবিসি মামলার জন্য। আইনি প্রেক্ষাপট এবং ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে তা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারাধীন রয়েছে। অনেকেই জানেন যে ওবিসি সংক্রান্ত সংরক্ষণ তা মামলা চলছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। তার মোটামুটি এই মাসেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরো রেজাল্ট এই মাসেই বেরিয়ে যাবে আশা করছি। এই মামলার রায়ের উপর ভিত্তি করে রাজ্যের নতুন পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার দরজা খুলে যেতে পারে, যা অগণিত চাকরি প্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অর্থাৎ এই মামলার জন্য কিন্তু এই ওবিসি মামলার জন্য বহু চাকরির বাকি রয়েছে এবং যেখানে এসএলএসটির যে নতুন আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কিন্তু ওবিসি সংরক্ষণ সেখানে তুলে দেওয়া হয়েছে। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ইডব্লিউএস সংরক্ষণের জন্য যোগ্য। এই যোগ্যতা নির্ধারণ করা হয় সম্পত্তি এবং বার্ষিক আয়ের মাপকাঠিতে। এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের প্রকল্প যদি আপনি না আসেন, তাহলে সেই ব্যক্তির পরিবারের মোট বার্ষিক আয় 8 লাখ টাকার নিচে হলে তারা ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ যদি আপনি জেনারেল হন
এবং আপনার পরিবারের বার্ষিক আয় 8 লাখ টাকা যদি নিচে হয় তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এছাড়া আপনার 5 একরের কম জমি থাকতে হবে এবং থাকার জায়গার আয়তন 1000 বর্গফুটের কম হতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট www.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যায় এবং অফলাইনেও আপনারা আবেদন করতে পারেন। তো এই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য, সেখানে বলা হয়েছে নির্দেশিকায় মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়াটিকে আরও সহজ করা, যাতে যোগ্য প্রার্থীরা কোনো রকম অসুবিধা ছাড়াই দ্রুত সার্টিফিকেট পেতে পারেন। তো এই ওবিসি মামলা নিয়ে চলছে, এখন কিন্তু অনেকেই ওবিসি সার্টিফিকেট প্রদান করতে পারছেন না। তো তারা যেহেতু যদি ইকোনমিক্যালি উইকার সেকশনরা যাতে এই অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্য দ্রুত সার্টিফিকেট দিতে হবে, যাতে পরবর্তীকালে বিভিন্ন চাকরির পরীক্ষায় তারা সহজেই বসতে পারে, আবেদন করতে পারে। এর জন্য এই নোটিফিকেশনটি জারি হয়েছে।